আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লিটওয়ালা। আশা করি সবাই ভালো আছেন। আমি কিছু কিং কোয়েল পাখি নিয়ে আসছি, আরও কয়েকটা ফ্যান্সি মুরগির নতুন আইটেম নিয়ে আসছি। বাচ্চাগুলো নিয়ে আসছিলাম আমি এরা 2-3 দিন আগে, তবে ওইগুলো দেখাইতে পারি নাই। যেদিন নিয়ে আসছিলাম ওই দিন আনতে আনতে রাতের 9টা-10টার মতো টাইম হয়ে গেছিলো। প্লাস এরপর পরের দিনও আমাদের বাসায় প্রচুর কাজ চলতেছিল, এই জন্য সাউন্ডও ছিল, বিভিন্ন মেশিন চলতেছিল, ওই জন্য দেখাইতে পারি নাই। সো এই কয়েকদিন ধরে ব্রুডিং করতেছি বাচ্চাগুলো এই যে এই জায়গায় রাখা আছে একটা খাঁচার ভিতর, ভালো করে কভার করে রাখছি বাচ্চাগুলারে। এইখানে 3টা ফ্যান্সি মুরগির ব্রিড আছে, আর আছে ছোট ছোট যেগুলো দেখতেছেন ওইগুলো হচ্ছে কিং কোয়েলের বাচ্চা। এইখানে একটা ব্রিড হচ্ছে এই যে কালো যে মুরগিগুলো দেখতেছেন বড় বড়, এগুলো হচ্ছে মূলত আসিল মুরগি অথবা ফাইটারও বলে অনেকে, ফাইটার আসিল ওই টাইপের। এগুলার ঠোঁটগুলো দেখেন একদম প্যারট তোতা পাখির মতো, প্যারট প্রজাতির পাখি যেরকম ওই রকম ঠোঁট হয়, আর ওদের গলাটা অনেক লম্বা হয়। এরপর আরেকটা ব্রিড আছে হচ্ছে এখানে, এই যে এই ব্রিডটা, এইটা হচ্ছে গোল্ডেন স্যাব্রাইট মুরগি, হয়তো অনেকে চিনেন। এটা হচ্ছে ওই মুরগিটারই বাচ্চা, সবগুলোই ছোট ছোট বাচ্চা। আরেকটা ব্রিড হচ্ছে এইটা, এইটা হচ্ছে মূলত ব্ল্যাকটেল জাপানিজ ব্যান্থামের বাচ্চা। ছোট্ট যে সাইজের বাচ্চাগুলো হয় জাপানিজ ব্যান্থাম, একদম ছোট সাইজের ওইগুলারই। এইখানে দুইটা হচ্ছে ছোট ফ্যান্সি মুরগিগুলোর বাচ্চা, আর একটা হচ্ছে আসিল মুরগির বাচ্চা। আর সবচেয়ে বেশি আমার পছন্দের হচ্ছে এইগুলা কিং কোয়েল পাখির। এইগুলার বয়স মোটামুটি এখন 12-13 দিনের মতো হয়ে গেছে, তবে পাখিগুলো প্রচুর ছোট এখনো পর্যন্ত। এখানে আমরা টোটাল কিং কোয়েলের বাচ্চা নিয়ে আসছি 6 পিস। এগুলা প্রচুর এক্সপেন্সিভ বাচ্চা। নর্মাল কোয়েল এই সাইজের কোয়েলগুলা আমরা যখন নিয়ে আসতাম, যখন একদিনের বাচ্চা, ওই রকম বাচ্চাগুলোই সেল করতাম, মনে করেন 10 টাকা 12 টাকা এরকম। এগুলো উড়েও শিখে গেছে, এই যে একটু লাফ দিয়ে চলে গেছে। এই যে দেখেন, এটা মেবি মেল হইতে পারে, তবে ধারণা ওই রকম এখনো বুঝতেছি না। আস্তে আস্তে বড় হইলে বুঝতে পারবো আর কি। টোটাল 6 পিস আছে এখানে। এই ছোট্ট সাইজটা মোটামুটি 10-12 দিনে নর্মাল কোয়েলগুলো এর থেকে ডাবল সাইজের হয়ে যায়, তবে এগুলো অনেক ছোট। প্রাইস কিন্তু অনেক বেশি। নর্মাল এই সাইজের মনে করেন 10-12 দিনের কোয়েল আমি নিচেও সেল করছি 30 টাকা 35 টাকা এরকম করে, ব্রুডিং শেষ করে 12-13 দিনে ওইরকম বয়সের সাইজটা। এরপর তবে এই বাচ্চাগুলো আমি প্রতি পিস নিছি 600 টাকা করে। সো চিন্তা করেন কতটা ডিফারেন্স, কোন জায়গায় 30 টাকা আর কোথায় হচ্ছে একদম 600 টাকা প্রতি পিস। এই যে এইরকম ছোট্ট বাচ্চাটা মাত্র, এটা হচ্ছে 600 টাকা করে প্রতি পিস পড়ছে। যেহেতু এগুলো এখন ছোট, ওই জন্য এখন ব্রুডিংয়ের ভিতরে রাখছি এগুলারে। আর এগুলোর পাশাপাশি এখন আমরা সেট আপেও কিছু চেঞ্জেস নিয়ে আসছিলাম। এখানে দেখছিলাম আমাদের ব্রাহ্মার বাচ্চা ছিল, কিছু কোয়েল পাখি ছিল, এরপর কাদাকনাথ ছিল। মোটামুটি কাদাকনাথগুলো সেল করার ছিল, এগুলো বেশিরভাগ সেল হয়ে গেছে, এই জন্য এখান থেকে শিফট কইরা যে আমরা যে ব্রাহ্মা মুরগির বাচ্চাগুলো নিয়ে আসছিলাম ওইগুলারে এই জায়গায় শিফট করে দিছি। এইখানে ব্রাহ্মার বাচ্চাগুলো আছে, এরপর কিছু কাদাকনাথ অল্প কয়টা আছে 6-7 পিসের মতো, এগুলো হয়তো সেল করে দিব, এগুলো আছে। আর এইখানে আছে আমাদের যে কোয়েল পাখিগুলো রাখছিলাম সাদা কোয়েল, ওইগুলা এখানে 2টা আছে নর্মাল কালারের, ওইগুলা রাখবো না, হয়তো সাদাই রাখবো। শীত একটু কমলে আর কিছু আমরা মেশিনে অলরেডি ডিম বসাইছি, মেশিনটা দেখাইছিলাম এর আগের ভিডিওতে। ওই মেশিনে বাচ্চা ফুটলে ওইখান থেকে আমরা কিছু প্যান্টস রেডি করব। বেশি রাখবো না, হয়তো 20-25টা ফিমেল রাখবো, এর সাথে 5-6টা মেল রাখবো, এরকম একটা খাঁচার ভিতর রাখবো। আর প্লাস আমরা জাম্বু কোয়েলও নিয়ে আসবো, একটাতে 20-25টা রাখবো নর্মাল জাপানিজ কোয়েল, আর একটাতে রাখবো হচ্ছে জাম্বু কোয়েল। আর এইখানে আমাদের শ্যারেমার বাচ্চাগুলো আছে, শ্যারেমার বাচ্চাগুলোর এই জায়গায় শিফট করে দিছি, কারণ এখানে একটু সমস্যা হয়েছে। আমাদের মেলটারা দেখেন অন্য যে বড় মুরগিগুলো আছে ওইগুলা ঠোকরে অনেকটা মোটামুটি আহত করে ফেলছে, ও একটু অসুস্থ হয়ে গেছে, ওই জন্য। এমনিতে প্রচুর অ্যাক্টিভ ছিল, খাঁচার সামনে আসলে আমার সাথে মারামারি করতো, তবে এখন দেখেন ওর অবস্থা মোটামুটি একটু খারাপই বলা চলে। আস্তে আস্তে ঠিক হচ্ছে, গতকালকে থেকে একটু ইমপ্রুভ হয়েছে। এই জায়গায় শিফট করছি, মেডিসিন দিচ্ছি। এই দেখেন মেল ফিমেলগুলো ওই হিসাবেও প্রচুর অ্যাক্টিভ আছে এখনও। মেলটা কিন্তু ওদের থেকেও প্রচুর অ্যাক্টিভ থাকতো, কারণ আমি খাঁচার সামনেই হাত আনলে ও সামনে চলে আসতো আমার মারতে, তবে এখন ও একদমই অ্যাক্টিভ না, চুপচাপ বসে থাকে। যে দেখেন রেসপন্স অনেকটা কম করতেছে, আস্তে আস্তে ঠিক হচ্ছে। গতকালকে ঝিমে থাকতেছিল, আজকে ওই রকম ঝিমাচ্ছে না, তবে ওই রকম রেসপন্স করতেছে না। আস্তে আস্তে আশা করি ঠিক হয়ে যাবে, 2-3 দিনের ভিতরেও আগের মতো হয়ে যাবে। আর খাঁচাটার এই পাশে শিফট করে দিব, কারণ ভিডিও করার সময় দেখেন এই যে আমি যখন ভিডিও করতেছি ওই দিক থেকে আলো আসার কারণে এইখানে এইগুলো ঠিকঠাক মতো দেখা যায় না। এই পাশে সানলাইট পড়ে, তবে এই পাশেও মোটামুটি হালকা সানলাইট পড়বে এই পাশ থেকে, বাচ্চাগুলোর সমস্যা হবে না। খাঁচাটারে আমরা এই পাশে শিফট করে দিব, তাহলে আমাদের এই পুরো এরিয়াটা একটু ফাঁকা থাকবে।
এখন যেহেতু এই পাশে একটা খাঁচা এই পাশে একটা খাঁচা, মাঝখানে জায়গাটা কম হয়ে গেছে, এরপর আমরা কোয়েল পাখির বাচ্চা অনেক বাচ্চা ব্রুডিং করি। মাঝখানে যদি ব্রুডিং এর সেট আপটা রেডি করি তখন কিন্তু জায়গা ওইরকম দিতে পারি না, জায়গা হাঁটতে চলতে সমস্যা হয়। ওই জন্য এই খাঁচাটারে এই পাশে শিফট করে দিলে এখানে লম্বা মোটামুটি সেট আপের ভিতর খাঁচা চলে আসবে, আর এই পাশটা আমরা খালি স্পেস পেয়ে যাব। এইখানে এখন শুধু চীনা হাঁসের বাচ্চা 4 পিস আছে, রাজহাঁসের বাচ্চা সবগুলো সেল করে দিছি। ভাবছিলাম কিছু রাখবো, তবে আমরা আবার নিয়ে আসবো তো রাজহাঁসের বাচ্চা, এই হয়তো কাল পরশুর ভিতরেও আবার বাচ্চা আসবে, ওই জন্য এগুলো সেল করে দিছি। আর ছাদের উপর হাঁস রাখা অনেক টাফ, দেখেন এই যে কি পরিমাণ ময়লা করে ওরা, সেগুলা মোটামুটি 2 দিন পর পরই আমি পরিষ্কার করি। এমনিতে মুরগিগুলা, হাঁসেরগুলা রেগুলার করতে হয়, কারণ ওরা প্রচুর লিকুইড ময়লা করে, আর খাবারও খাচ্ছে প্রচুর। খাবার খাওয়া নিয়ে সমস্যা নেই, তবে ময়লা পরিষ্কার করা নিয়ে ঝামেলা আর কি। হাঁসের ওরা পানি খায় প্রচুর আর ময়লা করে বেশি, এই জন্য এইগুলারে হয়তো রাখবো না। রাখলেও হয়তো আমি চিন্তা করতেছি যে নিচে শিফট করে দিব, নিচে রেখে দিব, নিচে আমুরে দিয়ে দিব পালার জন্য। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের ভিডিওটা ভালো লাগছে প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। অলমোস্ট 900-র মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত 1000 সাবস্ক্রাইবার ক্রস করবো। যে ভিডিওটা ভালো লাগলে লাইক করেন, শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ।